ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হচ্ছে চট্টগ্রামেও। সেখানকার আপডেট একটু জেনে নেব। সহকর্মী মাহমুনুর রশিদ অভি এখন যুক্ত হচ্ছেন। অভি, কি বলছে বিক্ষোভকারীরা? চট্টগ্রামের পরিস্থিতি কি? শাওন, চট্টগ্রামে এই মুহূর্তে আমি রয়েছি 2 নম্বর গেটে। এখানে মূলত কিছুক্ষণ আগে থেকেই ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিকেলে আপনি জানেন গুলিবদ্ধ হওয়ার পরপরই চট্টগ্রামে একেবারে যারা নেতাকর্মী রয়েছেন, ছাত্র জনতা যারা রয়েছেন, তারা একেবারে দাবি করছিলেন এটি আসলে পরিকল্পিতভাবে তার উপর হামলা করা হয়েছে। নির্বাচন গতকালকে তফসিল ঘোষণা করা হয়েছে, এর পরপরই আসলে একদিনের ব্যবধানে এমন একটি দুর্ঘটনা বা তাকে পূর্ব পরিকল্পনা করে যে গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে, এটি কোনোভাবেই কাম্য নয়। তারা বলছিলেন এই বিষয়গুলোকে আসলে খতিয়ে দেখা দরকার। এখানে চট্টগ্রামের একেবারে ছাত্র জনতা থেকে শুরু করে নানা শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। আমরা একটু তাদের কাছ থেকে শুনতে চাই তাদের আসলে যে দাবিগুলো। একটু বলবেন যে আপনারা এখানে জমায়েত হয়েছেন, আপনাদের দাবিগুলো কি? এই যে একটি ঘটনা ঘটলো, এই বিষয়ে আসলে কি বলবেন? আসলে আজকে যেটা হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কখনোই কল্পনা করি নাই যে এরকম একটা পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যার নেতৃত্বে ছিল, সম্মুখ সারিতে ছিল, তাদের উপরে এই যে টার্গেট কিলিংয়ের একটা অবস্থা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। বিশেষ করে চট্টগ্রামে গতকালকে আমরা দেখতে পেয়েছি মিরসরাই উপজেলায় একজন ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র একজন সংগঠক মেরে ফেলা হয়েছে। আজকে হাদি ভাইয়ের উপরে দিনে দুপুরে যেটা ঘটেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এবং আমি মনে করি এর জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা যায় উনি সবসময় গিয়ে বিভিন্ন জায়গায় মাংসের চাইতে আলু বেশি কিনা এটা চেক করতেছে, অথচ দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পরিমাণ অবনতি হয়েছে তিনি সেই দিকে এক বিন্দু পরিমাণ নজর দিতে পারেনি। তিনি বলছিলেন যে এই যে আইন শৃঙ্খলার অবনতির ঘটনা ঘটেছে এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। তারা আসলে সরকারকে দায়ী করছেন, যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে আসলে দায়িত্বশীল হওয়ার কথা বলছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন করা হচ্ছে এখান থেকে। তাদের যে দাবিগুলো, তারা বলছিলেন এমন একটি ঘটনা কিভাবে ঘটলো। একটু বলবেন আপনারা কি দাবি করছেন? এই যে একটি ঘটনা ঘটেছে দিনে দুপুরে প্রকাশ্যে, এটি বিষয়ে কি বলবেন? আসলে আমাদের এই যে বর্তমান যে ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনের ক্ষেত্রে আমরা বিগত সময় দেখে এসেছি এক কেন্দ্রিক নির্বাচনগুলো হয়েছিল, কিন্তু এখানে আমাদের যে হাদি ভাই ছিল, জুলাই মঞ্চে যে ইনকিলাব মঞ্চে যে আমাদের হাদি ভাই ছিল, সে হাদি ভাইয়ের যে বলিষ্ঠ কণ্ঠ, লীগ বিরোধী যে কণ্ঠস্বর, দেশের জন্য আমাদের এই হাদি ভাইদেরকে প্রয়োজন। আমাদের এই হাদি ভাই একজন কণ্ঠস্বর হিসেবে যখন আমাদেরকে মেন্টর হিসেবে ছিল, সেই জায়গা থেকে ওনার উপর এরকম হামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলছিলেন যে এই হাদি বিভিন্ন সময়ে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে প্রতিনিধিত্ব করেছেন, বিভিন্ন অনিয়ম বিষয়ে তিনি কথা বলেছেন। এই কারণেই তাকে আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী টার্গেট করা হয়েছে, এমনটি কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তিনি বলছেন যে এই বিষয়টা ভালো করে খতিয়ে দেখা দরকার, কে বা কারা জড়িত এই ঘটনার পেছনে বা কারা ইন্ধনদাতা হিসেবে কাজ করেছেন। এই বিষয়টি যেন একেবারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সেটি বের করা হয়। সবকিছু মিলিয়ে বলতে পারি এই যে চট্টগ্রামে এখন আমরা দেখেছি 2 নম্বর গেট এলাকায় তারা এখন বিক্ষোভ মিছিল করছেন, এবং কিছুক্ষণ পর একটি মিছিল নিয়ে শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে তারা প্রদক্ষিণ করবেন। এবং রাত 8টা বাজেও কিন্তু আমরা দেখেছি জামাত অর্থাৎ ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলে ঘোষণা করা হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রাম মহানগরীর একেবারে উত্তাল রয়েছে। ছাত্র জনতা এটিকে পূর্ব পরিকল্পনা একটি ঘটনা বলে দাবি করছেন। শাওন।